বিকেল গড়িয়ে সন্ধে নামছে, বাইরে বৃষ্টির হালকা ছাট। আমি আর কিশোরী সবেমাত্র তারানাথের দরজায় এসে জুতো খুললাম। দরজার পাল্লা সামান্য ঠেলে ভেতরে উঁকি দিলাম আমি। তারপর ধীরে ধীরে বললাম, আরে ও ঠাকুরমশাই, আছেন নাকি? বৃষ্টি থেমে গেছে, তাই ভাবলাম আপনার কাছে একটু গল্প শুনে যাই। ভেতর থেকে ভেসে এলো হুঁকোর গুড়গুড় শব্দ। তারপর শান্ত গম্ভীর কণ্ঠে তারানাথ বললেন, আরে বিভূতি এসেছ? আরে কিশোরী যে, তুমিও এসেছো দেখছি। এসো এসো, ভেতরে এসে বসো। আমি আর কিশোরী দুজনেই বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। ঘরে মৃদু ধুনোর গন্ধ ভাসছিল। আমরা জমিয়ে ওনার সামনে বসে পড়লাম। তারপর ওনার পছন্দের পাশিংশ সিগারেটটা বাড়িয়ে দিলাম। উনি খুশি হয়ে সেটি নিলেন। তারপর বললেন, বুঝতে পারছি তোমাদের গল্প চাই। আজকে যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি, সেটা শুনে তখন আমার নিজের রন্ধ্রে রন্ধ্রে ভয় ছড়িয়ে পড়েছিল। গল্প শোনবার আগে বরং একটু চা বলি। হ্যাঁ মা, চারি শুনে যা একটু চা দিয়ে যা তো। খানিক পরেই চারি এসে আমাদের সামনে দাঁড়ালো। তারানাথ চায়ের কথা বলতেই বাধ্য মেয়ের মতো সে ফিরে গেল ভেতরে। ঠাকুরমশাই তখন বলতে শুরু করলেন, তখন আমার বয়স 21 বছর। আমি পায়ে হেঁটে গ্রাম বাংলার আনাচে কানাচে চষে বেড়াচ্ছি। মনে এক দুর্নিবার আকর্ষণ যে একজন সদ্গুরু পাব, তার কাছ থেকে তান্ত্রিক পদ্ধতিতে রহস্য পূজা শিখব। কিন্তু এইবার যে গ্রামে পৌঁছালাম, সে গ্রামের নাম চক্রবাপুর। গ্রামে পৌঁছেই আমার মনে হলো এখানে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। গ্রামটা কলকাতার থেকে অনেক দূরে। আমি ও গ্রামে পৌঁছে দেখি সামনে একটা বিশাল জমিদারি। সবে ভোর হয়েছে। আমি গ্রামের বাইরে মাঠে বসে আছি, দেখি একটা মাঝবয়সী লোক নিমের ডাল দাঁতে চিবোতে চিবোতে আসছে। তাকে দেখেই বোঝা যায় লোকটা খুব সহজ সরল। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলি ভাই, এই গ্রামটা বেশ প্রাচীন দেখছি, এখানে ভালো কোনো শ্মশান আছে? বুঝতেই তো পারছো, থাকবার মতো একটা উপযুক্ত শ্মশান খুঁজছি। যে কদিন এ গ্রামে আছি ওই শ্মশানই থেকে যাব। লোকটা আমার কথা শুনে বিব্রত হলো। তারপর বলল, হ্যাঁ, সে তো আছে ঠাকুরমশাই। ওই শ্মশানটা ধারে কোনোদিন কেউ তেমন ডেরা বাঁধে না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আরে শ্মশান তো তন্ত্র সাধনার জন্য পবিত্র স্থান, সেখানে কেউ ডেরা বাঁধে না কেন? লোকটা আমার কথা শুনে ভয়ে কাঁটা হয়ে গেল। সে চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে গলা নামিয়ে বলল, আগে ওই অভিশপ্ত শ্মশান ওটা, ওইখানে আজও একটা অশুভ আত্মা ঘুরে বেড়ায়। সে কাউকে শান্তিতে থাকতে দেয় না। 50 বছর ধরে ওই শ্মশানে কোনো চিতা জ্বলেনি। অশুভ আত্মা? তো কি হয়েছিল সেখানে? কার আত্মা সে? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে এক করুণ কাহিনী ঠাকুরমশাই। সে হলো আমাদের জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর স্ত্রী নন্দী দেবী। দেখতে ছিলেন দেবী প্রতিমার মতো সুন্দর, আর মনে ছিল সাক্ষাৎ মা কালীর প্রতি ভক্তি। জমিদার গৃহিণী? সে কি করে অশুভ আত্মা হলো? নন্দিনী দেবী গোপনে মা কালীর সাধনা করতেন। তিনি চাইতেন তন্ত্রের মাধ্যমে মানুষের সেবা করবেন, কিন্তু জমিদার প্রতাপ নারায়ণ ছিলেন ঘোর রক্ষণশীল। তিনি এসব সাধন ভজন একদম সহ্য করতে পারতেন না। বলতেন, মেয়ে মানুষের এসব শ্মশানে সাধনা মানায় না। হ্যাঁ, জমিদার কি তাকে বাধা দিত? হ্যাঁ ঠাকুরমশাই, খুব বাধা দিত। প্রায় প্রতিদিনই অত্যাচার করত। তবু নন্দিনী দেবী থামেননি। তিনি লুকিয়ে গভীর রাতে শ্মশানে এসে জপ করতেন। লোকে বলতো তার জপে নাকি সত্যি সত্যি সাড়া মিলত। তারপর কি হলো? এক অমাবস্যার রাতে গিন্নিমা শ্মশানে বসে পঞ্চমুণ্ডির আসনে জপ করছিলেন।
জমিদার প্রতাপ নারায়ণ সে খবর জানতে পারে। সে আর তার পেয়াদাগুলো গিয়ে নন্দিনী দেবীকে ধরে আনে। কি সর্বনাশ! তারপর তারপর যা করলো তা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ঠাকুর মশাই। জমিদার রাগে অন্ধ হয়ে আদেশ দিলেন তাকে জীবন্ত দাহ করতে, কারণ তার মতে নন্দিনী দেবী নাকি ডাইনি বিদ্যা জানতেন। কি? জীবন্ত দাহ? হ্যাঁ, ওই শ্মশানেই জোর করে তাকে চিতার উপর শুইয়ে দেওয়া হলো। এই নন্দিনী দেবী তখনও চিৎকার করে মা কালীকে ডাকছিলেন আর অভিশাপ দিচ্ছিলেন। তিনি মরবার আগে বলেছিলেন, আমার সাধনা অসমাপ্ত রইল। এই শ্মশানে আর কোনো তন্ত্র সাধনা সফল হবে না। যে চেষ্টা করবে তাকে আমি গ্রাস করব। কথাগুলো শুনে আমি চোখ বন্ধ করে মা কালীকে স্মরণ করলাম। লোকটি নির্বিকার ভাবে বলে চলল, সেই থেকে বাবু কেউ আর ওই শ্মশানমুখী হয় না। ওই অপঘাতের পরে নন্দিনী দেবী ওখানেই আছেন, আর জায়গাটা তার কারণে ভয়ঙ্কর স্থানে পরিণত হয়েছে। লোকটার কথা শেষ হতেই আমাদের চারপাশে এক নিস্তব্ধতা নেমে এলো। কি হলো তারপর? নন্দিনী দেবীর অভিশাপ কি ফলেছিল? হ্যাঁ, ফলেছিল। খুব অল্প সময়ের মধ্যেই ফলতে শুরু করলো। জমিদার বাবুর নাম, ডাক, প্রতিপত্তি সব যেন জলের মতো মিলিয়ে যেতে লাগলো। ব্যবসায় ক্ষতি, মামলা মোকদ্দমা, আর সবচেয়ে ভয়ের কথা, রাতের বেলায় নিজের ঘরে নাকি নন্দিনী দেবীর কান্নার আওয়াজ শোনা যেত। সে কি? আর কেউ শুনতো না? প্রথমে কেউ বিশ্বাস করতো না, কিন্তু জমিদার নিজেই পাগলের মতো হয়ে যেতে লাগলো। ঘুম নেই চোখে। একসময় সে তো লোককে ডেকে বলতে শুরু করলো নন্দিনী নাকি তাকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করবার চেষ্টা করে। গ্রামবাসী ভয়ে তার কাছ থেকে দূরে থাকতো। মাসখানেকের মধ্যেই জমিদার মশাই দিনের আলোয় হঠাৎ করে বুক চেপে ধরে মারা যান। আপনি কি ওই অভিশপ্ত শ্মশানে গেলেন এত কিছু জেনেও? একদম ঠিক ধরেছ বিভূতি। আমি সাধক। আমার কাছে ভয় বলে কোনো শব্দ নেই। যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায় সেখানেই তো দেবীর লীলাক্ষেত্র। যে শ্মশান 50 বছর ধরে নীরব, যার চিতার আগুনও জ্বলেনি, সেইখানেই তো অসমাপ্ত সাধনা আর এক অতৃপ্ত আত্মার হাহাকার লুকিয়ে আছে। আমি তো মনে মনে স্থির করেই ফেললাম ওই শ্মশানেই হবে আমার ডেরা। নন্দিনী দেবীর অভিশাপ আমাকে টলাতে পারবে না, বরং আমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল। তারপর কি দেখলেন সেখানে গিয়ে? সে এক অদ্ভুত স্থান, স্তব্ধ, শান্ত আর গা ছমছমে পরিবেশ। শ্মশানে ঢুকতেই মনে হলো যেন পুরনো কোনো ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভেতরে ঢুকতেই একটা ভাঙা পঞ্চমুণ্ডীর আসন দেখতে পেলাম, জীর্ণ লতা পাতায় ঢাকা। স্পষ্ট বোঝা যাচ্ছিল এটাই সেই স্থান যেখানে নন্দিনী দেবীকে জীবন্ত দাহ করা হয়েছিল। আমি সেখানেই ডেরা বাঁধলাম। কিন্তু সেই রাতেই যা ঘটল সেটা আমার সারা জীবনের তন্ত্র সাধনার অভিজ্ঞতাকে নাড়িয়ে দিয়েছিল। সেই রাতে শ্মশানে নেমে এলো এক অচেনা ভয়ঙ্করী রূপ। শ্মশানের এক কোণে একটা মস্ত বকুল গাছ ছিল। রাত তখন গভীর। হঠাৎ সেই বকুল গাছ থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠের অস্ফুট ক্রন্দন। ওই বিকৃত কণ্ঠের কান্না শুনে আমার মন বিচলিত হয়ে উঠল। আমি ভয় পেলাম খুব। ঘাড় নাড়াতে সাহস পাচ্ছিলাম না। ভয় আমার সারা শরীর অসাড় করে দিচ্ছিল বিভূতি। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার আরাধ্যা দেবী মা কালীর মন্ত্র আমাকে শক্তি দিচ্ছিল। আর সেই সঙ্গে মনে হচ্ছিল এই কান্না কোনো সাধারণ প্রেতের নয়। রাত তখন কটা জানি না। শ্মশানের নিস্তব্ধতা এমন যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটাকে অস্বাভাবিক জোরে শোনা যায়। আকাশ মেঘে ঢাকা, একটা তারাও দেখা যাচ্ছে না। বকুল গাছটার দিকে আমি স্থির দৃষ্টিতে তাকালাম। ক্রন্দনটা হঠাৎ থেমে গেল।
একটা তীব্র হিমশীতল বাতাস চারপাশে ঘুরে গেল। মনে হলো যেন হাওয়ার তোড়ে ঝড়ের তাণ্ডব শুরু হলো মুহূর্তের মধ্যে। বাতাস? হ্যাঁ, তবে সে বাতাস সাধারণ ছিল না। সে বাতাস যেন আগুনের ছ্যাঁকা লাগা গন্ধ বহন করছিল। মনে হচ্ছিল আমার চারপাশ থেকে জীবন্ত দাহের গন্ধ আসছে। ঠিক তখনই বকুল গাছের ডালপালা ভেদ করে আমি একটা আবছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে মনে হলো যেন একটা ধোঁয়ার পুঞ্জ, কিন্তু ধীরে ধীরে তা এক নারী মূর্তির রূপ নিল। আমি দেখলাম সেই নারী মূর্তি যেন হাওয়ার মধ্যে ভাসছে। পরনে লাল পাড়ের শাড়ি, চুলগুলো এলিয়ে পড়েছে পিঠময়, কিন্তু তার মুখ, সে মুখের পাংশু বর্ণ দেখলে ভয় নয় বরং করুণা জাগে। চোখ দুটি যেন গভীর খাদ, তবে সে চোখের চাহনিতে কোনো ক্রোধ ছিল না, ছিল কেবল সীমাহীন বিষাদ আর হাহাকার। ঠাকুরমশাই সামান্য থামলেন, তারপর বলতে শুরু করলেন। সেই মূর্তি আমার দিকে স্থিরভাবে তাকিয়েছিল। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু সেই পাংশু মুখখানায় এক করুণ অভিযোগের ছাপ। আমার শরীরের সমস্ত রক্ত যেন মৃত্যু হিমশীতল হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়েছি, যেন সেই শক্তি শুধু শ্মশানকেই নয়, গোটা গ্রামকেও বেঁধে রেখেছে। আমি মন্ত্র জপ শুরু করলাম। হাতের কৃপাণ শক্ত করে ধরলাম। তারপর তিনি কি কিছু বললেন আপনাকে? বললেন, তবে মুখ দিয়ে নয়। তার কণ্ঠস্বর ভেসে এলো চারপাশের বাতাস থেকে, মাটির গভীর থেকে একটা চাপা ভারী প্রতিধ্বনিত শব্দে সে আমাকে বলল, কে তুমি? কেন এসেছো এই অভিশাপের ভূমিতে? সরে যাও, আমি তোমাকে গ্রাস করব। আমার সাধনা অসমাপ্ত, এখানে আর কোনো সাধনা সফল হবে না। তুমি ফিরে যাও, তোমাকে তোমার ইষ্ট রক্ষা করতে পারবে না। আমি প্রাণপণ শক্তিতে তার দিকে তাকিয়ে বললাম, আমি মা কালীর সেবক, তুমি সাধিকা, তুমি দেবী স্বরূপা। কেন তুমি অভিশাপের বেড়াজালে নিজেকে আবদ্ধ করেছ? তোমার অসমাপ্ত সাধনা আমি পূর্ণ করতে এসেছি, তুমি আমাকে ভয় দেখিয়ে সরাতে পারবে না। আমি আমার মন্ত্রের শক্তি প্রয়োগ শুরু করলাম, আর ঠিক সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঠাকুরমশাই? কি হলো? আমার মন্ত্রের তেজ তার উপর পড়তেই সে যেন আরো যন্ত্রণায় কাতর হয়ে উঠল। তার করুণ মুখের সেই বিষাদের ভাবটা এক মুহূর্তে বদলে গেল তীব্র ক্রোধে। মনে হলো যেন একটা কালো বিদ্যুৎ ঝলকে উঠল তার শরীরে, আর সেই ক্রুদ্ধ মূর্তি ধীরে ধীরে সরে যেতে শুরু করলো বকুল গাছটার দিকে। যেতে যেতে তার কণ্ঠস্বর আরো জোরে, আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে তীব্রভাবে আমাকে বলে উঠল, তুমি আমার পথের বাধা, মরবে তুমি, তোমার সাধনা কখনো পূর্ণ হবে না। এরপর সে মিলিয়ে গেল। বকুল গাছের ঘন অন্ধকারে সে হারিয়ে গেল যেন। আমি বুঝতে পারলাম এ যাত্রা সহজ নয়। চক্রবালপুরের শ্মশান শুধু অভিশপ্ত নয়, সে যেন এক জীবন্ত নরকুণ্ড। আমার সামনে তখন দুটি পথ, হয় ভয় পেয়ে ফিরে যাওয়া, নয়তো সেই অতৃপ্ত সাধিকার সঙ্গে সম্মুখ সমরে নামা। আর আমি বেছে নিলাম সম্মুখ সমরের পথ। সেই রাতে মিলিয়ে যাওয়ার পরে আপনি কি করলেন ঠাকুরমশাই? মন্ত্রপাঠ করে রাত কাটালেন নাকি তাকে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করলেন? ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটি তখন জ্বলজ্বল করছে। এরপর তিনি বললেন, না বিভূতি, শুধু মন্ত্রপাঠ করে রাত কাটানোর জন্য আমি শ্মশানে ডেরা বাঁধিনি। আমি জানতাম ভয় পেয়ে যদি একবার পিছু হটি, তবে আমার তন্ত্র সাধনা এখানেই থেমে যাবে। ওই অতৃপ্ত আত্মা নন্দিনী দেবী, সে তো আসলে এক শক্তি, এক মহৎ সাধিকার অসমাপ্ত শক্তি। তাকে আমি ভয় দেখানোর বদলে বরং তার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইলাম। সংযোগ? কিভাবে? আমি বুঝেছিলাম সে আমার উপর ক্রুদ্ধ নয়, সে ক্রুদ্ধ সেই পুরুষের উপর যে তার সাধনাকে অসম্মান করেছে। সে ক্রুদ্ধ তার মর্মান্তিক অপমৃত্যুর উপর। সে আমাকে বাধা দিচ্ছে কারণ সে চায় না তার মতোই আরেকজন সাধক এই স্থানে এসে তার অপমানের শিকার হোক।
তাই তার ক্রোধের আড়ালে ছিল ভয় আর হাহাকার। তার মানে আপনি তার সঙ্গে কথা বলবার চেষ্টা করলেন? হ্যাঁ, ভোর হওয়ার আগে আমি আর একবার আসনে বসলাম। এবার শুধু তন্ত্রের মন্ত্র নয়, আমি মা কালীর কাছে ওই সাধিকার আত্মা শান্ত করবার জন্য আকুল প্রার্থনা জানালাম। আমি মানস চক্ষে সেই পঞ্চমন্ডির আসনে তার জীবন্ত দাহের দৃশ্য দেখতে পেলাম। শুনতে পেলাম তার মর্মান্তিক চিৎকার। আমি নিজের মনে প্রতিজ্ঞা করলাম, এই সাধিকার অপমানের প্রতিশোধ আমি নেব। পরের দিন সকালে আমি গ্রামবাসীর সঙ্গে দেখা করলাম। সেই সহজ সরল লোকটার কাছে গিয়ে আরো কিছু কথা জানতে চাইলাম। প্রতাপনারায়ণ চৌধুরী সম্বন্ধে? ঠিক তাই। আমি জানতে চাইলাম জমিদার কি সত্যি খুব নিষ্ঠাবান ছিল? শুধু রক্ষণশীলতার জন্যই কি নন্দিনী দেবীকে বাধা দিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? ওই ব্যক্তিটি আমাকে যা বলল তাতে আমি বিস্মিত হলাম। জমিদার মশাই ছিলেন ভয়ঙ্কর লোভী। গ্রামবাসী বলতো সে নাকি তন্ত্রের ক্ষমতাকে খুব ভয় পেত, কিন্তু গোপনে সেই তন্ত্র শক্তিকেই নিজের করে পেতে চাইতো। সে নাকি চেয়েছিল তার স্ত্রীর সাধনা থেকে ফলিত শক্তি কেড়ে নেবে। নন্দিনী দেবী সেই শক্তি তাকে দিতে অস্বীকার করায় সেই চরম পথ বেছে নেয়। ঠাকুরমশাইয়ের মুখে ওই কথা শুনে আমাদের চোখ কপালে উঠল। সর্বনাশ! ক্ষমতার লোভ! তার মানে সে শুধু রক্ষণশীল ছিল না, সে তো ছিল শয়তান। ঠিক তাই। আর এই তথ্যটা জানবার পরে আমার সমস্ত চিন্তা বদলে গেল। নন্দিনী দেবী তখন আর আমার কাছে শুধুমাত্র এক অতৃপ্ত আত্মা নন, তিনি হয়ে উঠলেন এক প্রতারিত সাধিকা, যার আত্মাকে শান্তি দিতে হবে। সেদিন বিকেলে আমি শ্মশানে ফিরলাম একটা নতুন সংকল্প নিয়ে। কি সেই সংকল্প? আমি সিদ্ধান্ত নিলাম আমি ওই শ্মশানে বসে নন্দিনী দেবীর অসমাপ্ত সাধনা পূর্ণ করব। তার জীবন্ত দাহের জায়গাতেই আমি আমার আসন রচনা করলাম। পরের দিন ছিল অমাবস্যা। আমি পূর্ণ প্রস্তুতি নিলাম। সে রাতে যদি আমার সাধনা সফল হয় তবে নন্দিনী দেবীর আত্মা মুক্তি পাবে, আর তার অভিশাপ থেকেও শ্মশানটি মুক্ত হবে। রাত গভীর হচ্ছে, আমি পঞ্চমন্ডির ভাঙা আসনে বসে মন্ত্র জপ করছি। বাইরে তখন শ্মশানের গাছপালা কাঁপছে, শুকনো পাতা উড়ছে, কিন্তু এবার আর কোনো কান্নার শব্দ নেই। নেই বাতাসের তীব্রতা, এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস। আমি চোখ বন্ধ করে সাধনায় ডুবে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার শরীর কেঁপে উঠল। কি হলো? তিনি কি ফিরে এসেছিলেন? এলেন, তবে অন্য রূপে। আমার চোখের সামনে তখন এক অন্য দৃশ্যপট ভেসে উঠল। দেখলাম বকুল গাছের তলায় সেই পাংশু মূর্তিটা ধীরে ধীরে নেমে আসছে। সে এবার একা নয়, তার পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক পুরুষ মূর্তি। চোখ দুটি জ্বলজ্বল করছে আগুনের মতো। তাই দেখে আমার গলা থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, প্রতাপ নারায়ণ। সে আমার দিকে তেড়ে আসতে চাইল। নিজের বিপদ আসন্ন দেখে আমি জীবনের সমস্ত শক্তি একত্র করে মন্ত্র জপ করতে লাগলাম। সেই পুরুষ ছায়া আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, গলায় হাত দিতে চাইল। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো নিরেট অন্ধকারের মধ্যে। আমার মন্ত্রের অগ্নি তেজে সেই ছায়া মূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম নন্দিনী দেবীর পাংশু মুখে এক দিব্য হাসি। তিনি আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। তারপর এক তীব্র আলোর ঝলকানিতে মিলিয়ে গেলেন বকুল গাছের দিকে। সেই আলোর রেশ মিটে যেতে সমস্ত শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো বহু বছর পরে সেই স্থানে অবশেষে শান্তি ফিরে এসেছে।
এই ছিল চক্রবালপুরের কাহিনী। মরতে মরতে বেঁচে গিয়েছিলাম অল্পের জন্য। আমরা উঠে দাঁড়ালাম। তারানাথের বলা ওই গল্প শিহরণ জাগিয়ে তুলেছিল আমাদের মনে। তারপর সময় দেখে চুপচাপ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।